যে আমার আজকে ভালো লাগছে না, আমি ঘুমিয়ে পড়ি। তো রাত্রে অনেক রাত্রে আমাকে মেসেজ করে বলে যে একটু দেখাও, ভিডিও কলে আসো, একটু দেখাও আমাকে। তো আমি ভিডিও কলে এ কথা শুনে বাথরুমে যেয়ে আমি ভিডিও কলে আসি। আসার পরে সে আমাকে সেখানেই আমাকে দেখে, মানে বাথরুমে ঢুকে তার সাথে ভিডিও কলে কথা বলেছি, এটা আমার হাজব্যান্ড আমাকে দেখে ফেলেছে। আসসালামু আলাইকুম দর্শক, আমার নাম রিয়া। আমি বলছি ঢাকা থেকে, মানিকগঞ্জ। আমার দেশের বাড়ি খুলনা। তো আমার বাবা মার সাথে আমি এই ঢাকা মানিকগঞ্জে এসে অনেক ছোটোবেলা থেকে থাকি। তো হঠাৎ থেকে কাজকর্ম করি না, আমার বাবা মা কাজ করে, ওটা দিয়ে আমাদের চলে যায়। আমি পড়াশোনা করি। তো আমি একদিন রাতে বসে পড়ছিলাম, প্রাইভেট পড়ছিলাম। তো হঠাৎ করে আমি দেখলাম, মানে আমার ফোনে হঠাৎ করে মেসেজ আসলো। তো আমি মেসেজটা দেখলাম যে একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, আমাকে বলছে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অলরেডি আমাকে মেসেজ করে ফেলেছে। আমি আমি মেসেজে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি, আমি মেসেজে রিপ্লাই দিচ্ছি। সে আমাকে মেসেজ করে যে তুমি এত সুন্দর কেন, এই পৃথিবীতে এত সুন্দর মানুষ এখনও আছে। তো আমি তাকে রিপ্লাই দিলাম, কোথায় আমি এত সুন্দর, আর কে আপনি? আমি একটু রাগ দেখিয়ে বললাম যে কে আপনি, কোথায় আমি এত সুন্দর? তো আমাকে সে আবার রিপ্লাই দিল, সুন্দর না মানে তোমার মতো এত সুন্দর মেয়ে আর আছে নাকি? তো আমার বেশ ভালোই লাগলো, আমার একটু হাসি পাচ্ছিল। এদিক থেকে আমার বাবা মা আমার বিয়ে দিবে বলে ছেলে ঠিক করছিল, কারণ বয়স হয়েছে, এভাবে তো আর রেখে দেওয়া যায় না। আর ওর সাথে আমার প্রেম সম্পর্ক হতেই থাকলো। কথায় ও আমার কাছে আমার গোসলের পিক দিতে বলতো, আমাকে এটা দিতে বলতো, ওটা দিতে বলতো। গোসল করার সময় সে আমাকে ভিডিও কলে মানে বলতো, তুমি যে সময় গোসল করবা সময় তুমি আমার সাথে ভিডিও কলে কথা বলবা, না হলে আমি এটা করব, ওটা করব, নানান ইত্যাদি আমাকে ভয় দেখাতো। আমি ওকে ভালোবাসতাম, তো আমি তার কথা মতন করতাম। সে সব কিছু স্ক্রিন ভিডিও করে রাখতো, স্ক্রিন ভিডিও করতো, সেটা আমি জানতাম না। তো হঠাৎ করে একদিন আমার বাবা মা ছেলে নিয়ে আসে আমাকে দেখাতে। আর আমার বাবা মা ছেলে নিয়ে আসার পরে সে আমাকে বলে যে আমার বাবা মা ছেলে নিয়ে আনার পরে আমার দেখে যায়। তো আমি বেশ সুন্দরী ছিলাম। আমার বাবা মা ছেলেটা আমাকে দেখে পছন্দ করে, ওদের পছন্দ হয়ে যায়, ওর ফ্যামিলির পছন্দ হয়ে যায়। তারপরে এই কথাটা আমি আমার বয়ফ্রেন্ডকে বলি যে দেখো, আমার তো বাড়ি থেকে বিয়ের কথা বলছে, তো আমি কি করব? তো বললো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বিয়ে করো। সে মনে করলো, এমনভাবে বললো সে আমাকে ভালোই বাসে না। হ্যাঁ, অবশ্যই সে আমাকে ভালোই বাসে কিনা সেটা আমি পরে বানাচ্ছি। তো আমাকে বললো যে ঠিক আছে, তুমি হলো বিয়ে করে ফেলো। তো হঠাৎ আমি অনেক কান্নাকাটি করলাম যে তুমি আমাকে এভাবে বললা, এরকম কেন বলছো?
আমি তো বিয়ে করতে পারবো না। তো বলল আচ্ছা ঠিক আছে, তুমি বিয়ে করো, সমস্যা নেই, আমি দেখে নিব, বিয়ের পরে তোমাকে নিয়ে আমি পালিয়ে আসব। তো আমি তোকে ভালোবেসেছি, সব কিছু দেখাইছি, তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে অন্যরকম, শারীরিক সম্পর্ক হয়নি কিন্তু হয়ে গিয়েছে, সেরকমটাই কিছুটা হয়ে গিয়েছে। তো আমি ওকে বলেছি যে দেখো তোমার, পরে আমি বিয়েতে রাজি হই, আমার বিয়ের ব্যবস্থা করে, আমার বাবা মা সবাই মিলে বিয়ের ব্যবস্থা করে বিয়ে করি। তো আমাদের বাসর রাত, আমার হাজব্যান্ড আমার বাসর রাতে আমার কাছে আসে, এসে আমাকে বলে যে তুমি কি আমার প্রতি অখুশি আছো? তো আমি কিছু বলি না আমার হাজব্যান্ডকে, আমি এভাবে করে যাই, এড়িয়ে যাই। আমি বলি যে আমার আজকে ভালো লাগছে না, আমি ঘুমিয়ে পড়ি। তো অনেক রাত্রে আমাকে মেসেজ করে বলে যে একটু দেখাও, ভিডিও কলে আসো, একটু দেখাও আমাকে। তো আমি ভিডিও কলে, এ কথা শুনে বাথরুমে যেয়ে আমি ভিডিও কলে আসি। আসার পরে সে আমাকে সেখানেই আমাকে দেখে, মানে বাথরুমে ঢুকে তার সাথে ভিডিও কলে কথা বলেছি, এটা আমার হাজব্যান্ড আমাকে দেখে ফেলেছে। দেখার পরে আমার হাজব্যান্ড সেদিন আমাকে কিছু বলেনি। পরে আমি বাথরুম থেকে বেরিয়ে এসে আমি আবার ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে আমার হাজব্যান্ড আমাকে এসে বলল যে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। আমি বললাম কি, মানে আমি রাগন্তি অবস্থায় তার সাথে কথা বলছি, যে কি? বলে তুমি কি কাউকে ভালোবাসো? তো আমি বললাম হ্যাঁ আমি ভালোবাসি। বলল ভালোবাসো, ঠিক আছে, তাই বলে এভাবে নিজের শরীরকে দেখাতে হবে? তো আমি রাগ করে, আমার হাজব্যান্ডের সাথে আমি রাগ করে বললাম যে শরীর দেখাবো না তো আমি তোমাকে দেখাবো, রাগ করে বললাম। তো আমার এই কথা বলে আমি ঘরের থেকে বেরিয়ে গেলাম, গিয়ে নাস্তা করলাম, খাওয়া দাওয়া করলাম। হঠাৎ করে 12টার দিকে ও আমাকে আবার মেসেজ করলো, বলল যে তোমার হাজব্যান্ডের নাম্বারটা দাও তো। তো আমি বললাম কি করবা? বললো আমাকে বললো যে ওকে একটু ভয় দেখাবো, ভয় দেখিয়ে তোমাকে নিয়ে আসবো, বিয়ে করব। তো এই কথা শুনে আমি আমার হাজব্যান্ডের নাম্বার ওর কাছে দিয়ে দিই। দেওয়ার পরে ও আমার হাজব্যান্ডের নাম্বার, মানে আমার হাজব্যান্ড এসে অনেক রাগন্ত অবস্থায় এসেছে, এসে ওর মাকে চিল্লায় চিল্লায় ডাকতেছে, ডেকে বলে এর মতো নোংরা মেয়ে আমি রাখবো না, বের করে দাও বাড়ির থেকে, রাখবো না। আমি তো অবাক হয়ে গেলাম, মানে আমি মনে মনে খুশি হচ্ছি যে আমার বয়ফ্রেন্ড আমারে বলছে যে তোমাকে জন্য বের করে দেয়, নিয়ে আসবো, এই ব্যবস্থা করছে। পরে আমার হাজব্যান্ড আস্তে আস্তে, আমার শাশুড়ি বলে যে কি হয়েছে, পরে আমার হাজব্যান্ড বলে যে কিছু না, বলে সে আমার হাত ধরে টেনে এনে রুমে, মানে জোরে আছাড় দিয়ে খাটের উপরে ফেলে দিল, দিয়ে আমাকে বলছে যে তুমি তোমার বাবা মার সব কিছুই তো নষ্ট করে দিছো, সম্মান অসম্মান কিছুই করনি, তোমার ভিডিও, তুমি যে কাজগুলো করছো বিয়ের আগে সেগুলো সব ভিডিও আমার কাছে তোমার বয়ফ্রেন্ড পাঠাইছে, তুমি তাকে এত ভালোবাসো, যাকে সব দিয়েছো, এখন দেখো তোমার ভিডিও, সে আমার কাছে টাকা চায়, তোমার ভিডিও যদি ডিলিট করার জন্য সে আমাকে টাকা চায়, যদি না ডিলিট করি তাহলে সে ফেসবুকে দিবে। এখন আমি কি করব বলো? আমার তো অত সম্পদ নেই যে আমি তোমাকে বাঁচাবো। তো আমি সেখানে অঝরে কান্না করতে থাকলাম, যে যাকে আমি এত ভালোবাসলাম সে আমাকে এভাবে ব্ল্যাকমেল করতেছে, আর এভাবেই মানে আমার হাজব্যান্ডের কাছে টাকা চাচ্ছে, এভাবে সে আমাকে বলেছে সে আমাকে নিয়ে বিয়ে করবে, কিন্তু এগুলোর জন্য। তো আমি তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে আমি ফোন দিই আমার বয়ফ্রেন্ডকে, দেওয়ার পরে ও ফোন রিসিভ করে না, ফোন অফ, ওর সিম সেটা অফ করে দিয়েছে, ও শুধু আমার হাজব্যান্ডকেই ফোন করছে,
তো আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছে, দেওয়ার পরে আমি ফোন রিসিভ করেছি, আমার হাজব্যান্ড রিসিভ করে আমাকে দিয়েছে, বলছে যে এই নে, আমাকে খারাপ ভাষায় গালি দিয়ে বলছে এই নে তোর, মানে ছেলেরা যেটা বলে, তোর বয়ফ্রেন্ড ফোন দিয়েছে, গালি দিয়ে আমাকে বলছে। তো আমি কথা বলছি ওকে, আমি বলছি যে তুমি কি বলছো আর কি করলা? তো বলে, তো তুই কি ভাবছিস আমি তোকে বিয়ে করব? হ্যাঁ, তোর কাছ থেকে তোর হাজব্যান্ডের তো টাকা পয়সা আছে, সেগুলো আমাকে দিতে বল, তাহলে তোর ভিডিও আমি ডিলিট করে দিব, সব কিছু ক্লিয়ার আমার হিসাব। তো আমি অনেক কষ্ট পেলাম, আমি আমার হাজব্যান্ডের কাছে ফোনটা দিয়ে দিলাম আর বললাম যে ওর মতো বেঈমানের সাথে আমি কথা বলে এগুলো করে অনেক ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমার হাজব্যান্ডের কাছে আমি মাফ চেলাম। আমার হাজব্যান্ড রাগ করে বাইরে চলে গেল, মানে আমার হাজব্যান্ড আর আসলো না, মানে আমার হাজব্যান্ড বাইরে চলে গিয়েছে, সে আমাকে বলে গিয়েছে যে আমি টাকার ব্যবস্থা করতে যাচ্ছে, এভাবে আমাকে রেখে সেখানে রেখে চলে গিয়েছে। সারাদিন থেকেও আমার হাজব্যান্ড আসেনি, আর আমার বয়ফ্রেন্ডে আমার নাম্বারে ফোন দেয়নি সেদিন। আর পরের দিন আমাকে ফোন দিয়ে বলছে যে কী রে, তোর হাজব্যান্ডের নাম্বার অফ দেখতেছি, তোর ভিডিও কি ভাইরাল করব? তো আমার কাছে তো টাকা নেই, আমি কি করব? ওর ফোন অফ, আমিও ফোন দিয়ে দেখি অফ। তো আমার শাশুড়ি বলে তোমার মতন মেয়ের দরকার নেই, তুমি আসতে পারো, আমার ছেলে বিদেশে চলে গিয়েছে, তোমাকে চায় না সে। তো আমি আমার শাশুড়িকে বললাম সে আমাকে রেখে এভাবে কিভাবে চলে গেল। আর বলে আচ্ছা তুমি তোমার বাবা মাকে কি বলবা কিছু, না এভাবেই চলে যাবা?